বন্ধুরা, আমার মনে হয় এই ভিডিওটা খুবই মারাত্মক এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা মনোযোগ সহকারে শুনতেন। আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফের সূরা হজের 67 নম্বর আয়াতে বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য পৃথিবীতে অসংখ্য জাতি, অসংখ্য গোত্র, অসংখ্য সম্প্রদায় সৃষ্টি করেছেন। তাই আল্লাহ বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বাক বিতণ্ডা না করে। কি বুঝলেন? যে সৃষ্টিকর্তা পৃথিবীতে অসংখ্য অসংখ্য ভাষা সৃষ্টি করছেন এবং ওই ভাষার যে সমস্ত নবী রাসূল প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা ভাষা প্রেরণ করছেন এবং তাদের জন্য আলাদা আলাদা দিক নির্দেশনা এবং আলাদা আলাদা নিয়ম কানুন দিয়েছেন। এরকম তো অন্য আয়াতে আছে, আমি সেখানে যাচ্ছি না। তো এই আয়াতটা যদি আমরা শুধু স্মরণ রাখি তাহলে বোধহয় আর আমাদের মধ্যে কোনো সংঘাত আসে না। আয়াতটা আমি আবার বলি। আল্লাহ বলতেছেন তার পবিত্র কোরআনে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতণ্ডা না করে। সূরা হজ আয়াত নম্বর 67। বোঝা গেছে? তো এক একটা ধর্মে তো এক এক ধরনের নিয়ম কানুন আছে আমরা জানি, এবং আলাদা আলাদা ভাষাও পৃথিবীতে আসে। তাহলে তো বাড়াবাড়ি করতে তো নিষেধ করেছেন। এবার আরেকটা আয়াত বলি, সেটা হচ্ছে যে এই ধর্ম মানে ইসলাম ধর্মটা কেমন ধর্ম? এই ধর্মটা হচ্ছে যে তোমাদের পিতা ইব্রাহিম ধর্মের অনুরূপ। এটা আছে সূরা হজ আয়াত নম্বর ৭৭। এই আয়াতটা আবার শোনেন, তারপর আলোচনায় যাই। এই ধর্ম তোমাদের পিতা, অর্থাৎ আমাদের পিতা, আমরা যারা মুসলমান, আমাদের পিতা হচ্ছে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? তো তোমাদের ইব্রাহিমের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। সূরা হজ আয়াত নম্বর ৭৭। এখন সৃষ্টির উষালগ্নে মানুষ কি করতো জানতেন? সেই প্রকৃতির পূজা করত, প্রকৃতির বিভিন্ন শক্তির পূজা করত। তারপরে সেখান থেকে তারা সেটাকে আবার একটা ভিন্ন রূপ দিল, হ্যাঁ, পরে আরেকটা রূপ দেওয়া হলো, পরে আরেকটা রূপ, এইভাবে আস্তে আস্তে পরিবর্তন করে আসছে। কারা? এই মানুষেরাই করছে। কিন্তু পবিত্র কোরআনে আমরা দেখি যে আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে। সূরা হজ আয়াত নম্বর 67। আবার যদি আমরা দেখি, এ ধর্ম তোমার পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ, ইব্রাহিম নবীর অনুরূপ। এটা আছে সূরা হজ আয়াত নম্বর ৭৭। আপনার যদি কারো সন্দেহ থাকে তাহলে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে এই সূরা নম্বর এবং এই আয়াত নম্বর দিয়ে সার্চ দেবেন, অটো চলে আসবে আর কি। এবার আরেকটা আয়াত আমি আলোচনা করি। এটা হচ্ছে সূরা মুমিনুন আয়াত নম্বর 6। এখানে বলা হয়েছে যে না, এখানে যাব না, কারণ এটা একটু অন্য প্রসঙ্গে চলে গেছে আর কি। তো দেখেন যে ইব্রাহিমের অনুরূপ, এই পৃথিবীতে ইব্রাহিম নবীর সময় থেকে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন হয় পৃথিবীতে, এবং মানুষ আস্তে আস্তে মূর্তি পূজা ছেড়ে দেয়। হ্যাঁ, এই ইব্রাহিম নবীর কথা সনাতন বা হিন্দু ধর্ম আছে, এই ইব্রাহিম নবীর কথা ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে এবং ইসলাম ধর্ম আছে। 4টে ধর্মে তো আছেই, এবং অন্যান্য ধর্ম আছে, যেমন আপনার পার্সিয়ান ধর্ম আছে। হ্যাঁ, সেটা আর কি। শোনেন, তো বয়সের দিক থেকে বলতে গেলে তো সনাতন কথা বলতে হয়। বয়সের দিক থেকে যেহেতু সনাতন ধর্মের কথা বলতেই হবে, যেহেতু প্রাচীন ধর্ম, সেখানে এভাবে বলা আছে যে স্বর্গের 2জন দ্বাররক্ষক ছিল, জয় বিজয়। সেই স্বর্গরাজ্যে। তো স্বর্গের রাজ্যে প্রায় হিন্দু ধর্মের যারা পুরোহিত, ধর্মগুরু, যারা ব্রাহ্মণ, যারা ব্রহ্মচারী, তারা যেত ঈশ্বরের সাথে সাক্ষাৎ করার জন্য। যেমন নবী মুহাম্মদ মেরাজে গেছিলেন, অনেকটা ওরকমই মহামানব যারা ছিল তারা স্বর্গে যেতেন আল্লাহর সাথে দেখা করার জন্য। তো একবার কি হলো জানেন? এই যে দ্বাররক্ষক ছিল, জয় আর বিজয়, 2 ভাই,
এরা একটা বিয়াদবি করে ফেললো, অর্থাৎ এদেরকে ঢুকতে না দিয়ে অনেক সময় দাঁড়া করে রাখছে। তখন এরা মনক্ষুণ্ণ হয়েছে, মনে কষ্ট পাইছে। তখন ঈশ্বর যখন ডাকলেন, এই ওদেরকে ডাকো, মানবদেরকে ডাকো। তো মানবরা যখন গেল যে কী খবর, কেমন আছো টাছো, বলো হুজুর ভালো আছে। পৃথিবীর খবর কি, পৃথিবী কেমন চলছে? না ভালোই চলছে। পথে কোনো সমস্যা হয় না? না, পথে কোনো সমস্যা হয় নাই, আমরা ভালোই বাতাসে ভেসে ভেসে আমরা কি ওই যে ধর্মগুরুরা পুরোহিত বলতেছে আমরা বাতাসে ভেসে ভেসে শূন্যে উঠতে উঠতে চলে আসি, খুব মজাদার আসছি। কিন্তু কিন্তু আবার কি, কিন্তু আপনার এই যে দুই দায় রক্ষক জয় বিজয়, এরা দুই ভাই বেয়াদবি করছে। তাই তাই হ্যাঁ জি হুজুর, মানে আল্লাহরে বলতেছে, সৃষ্টি কথা বলতেছে। তখন বলে যে ডাকো ওদেরকে। তখন ভিতরে তো ফেরেস্তা আছে, দেবদূত আছে, তাদেরকে দেবদূত মানে ফেরেস্তা। তো ডাকছে, এই তোমরা দুই ভাই কি এই ব্রাহ্মণদের সাথে বেয়াদবি করছো? বলো হুজুর একটু বেয়াদবি হয়ে গেছে, ওনাদেরকে আমি দাঁড়া করে রাখছি। না, আমার কাছে কোনো ক্ষমা নাই, আমি হলো সূক্ষ্ম বিচারক। যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে, যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে। এটা কোরআনের কথা কিন্তু। তো যাক, আমি সূক্ষ্ম বিচারক। তো ওনারা মানুষ, মানব কুল থেকে ওরা আসছে, ওরা ক্লান্ত, ওরা অনাহারী, ওরা যে কী কষ্টে আছে এটা তুমি বুঝবা না, এটা বোঝার জন্য তোমাদেরকে আমি মনুষ্যকুলে পাঠাবো। তখন এই হিরণ্যকশিপু এবং তার ভাই, ওই জয় বিজয়কে পৃথিবীতে পাঠানো হলো। তখন পৃথিবীতে তাদের জন্ম হলে তাদেরকে নাম দেওয়া হলো জয় এবং বিজয়, এই হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু। তো এই হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুর এক ভাই মারা গেল যুদ্ধে, যেহেতু অত্যাচারী ছিল, অত্যাচারী তো যুদ্ধেই মারা যাবে, এটাই স্বাভাবিক। তারপরে এক ভাই রইল। তো চিন্তা করলো যে তারে আমি সংশোধন করি। পৃথিবীটা একজন রাজার সংশোধন হলে, একজন রাজার সংশোধন কিন্তু গোটা জাতি সংশোধন হয়ে যাওয়ার কথা। এই জন্য আল্লাহ চাচ্ছিলেন যে তাকে আমি ধ্বংস করব না। তো হিরণ্যকশিপুর ঘরে একজন মহামানবের জন্ম হলো। এই হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু। এই হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু। তো কয়াদু ছিল খুব সতী সাধবী, অর্থাৎ হনেস্ট ওম্যান, মানে সৎ মহিলা। তো তারই ঘরে, তো সেই যে কয়াদুর ঘরে জন্ম নিল এক সৎ এবং ন্যায়পরায়ণ সন্তান, তার নাম হচ্ছে প্রহ্লাদ। তিনি দিবারাত্রি শুধুমাত্র সেই নিরাকার সৃষ্টিকরার কথা বলতেন। নিরাকার সৃষ্টিকর্তার কথা বলা শুরু করলো, যে সৃষ্টিকর্তা একজন, তিনি সর্বোচ্চ বিরাজমান, এক আল্লাহ, একই সৃষ্টিকর্তা। তো এই কথা তার বাবার কাছে ভালো মনে হলো না। বিভিন্ন জনে তার বাবার কাছে নালিশ করলো যে আপনি হচ্ছেন এক ধরনের বিশ্বাসী আর আপনার ছেলে হলো আরেকজনের বিশ্বাসী, সে তো এভাবে বিভেদ সৃষ্টি করতেছে। বলো তাই, ওর এই করো, মেরে ফেলো, ওর মতো পোলা দরকার নাই, ওর মতো ছেলে দরকার নাই। তখন তার বুকে পাথর বেঁধে পানিতে ফেলাই দেওয়া হলো। যেমন নারায়ণগঞ্জের 7 খুনের যে সবাইরে পাথর বেঁধে, ইট বেঁধে ফেলাই দেওয়া হয়েছিল, অনেকটা এরকমই পাথর বেঁধে তাকে পানিতে ফেলে দেওয়া হলো। কিন্তু সে পানিতে কি ডোবে না। এই যে কয়াদুর যে সন্তান, এ পানিতে ডোবে না। মানে তার পিতা ছিল মূর্তি পূজারক, আজর। ওই যে আমাদের ইসলাম ধর্মে আসছে আজর ছিল মূর্তি পূজারক। তার ঘরেই জন্ম নিল যে ইব্রাহিম আলাইসাল্লাম। এই ইব্রাহিম আলাইসাল্লামের যে কাহিনী আর এই প্রহ্লাদ মহাজনের কাহিনী একই কাহিনী। তো এই প্রহ্লাদ মহাজন দিনরাত সেই নিরাকার আল্লাহর কথা বলে, এক ঈশ্বরের কথা বলে, আর পিতা হলো মূর্তি পূজারক। হ্যাঁ, এই হলো বিষয়। তখন লেগে গেল পিতা আর পুত্রে, যেটা কোরআনে আছে যে এই ইব্রাহিমের সাথে তার পিতার দ্বন্দ্বের কাহিনী আছে। তো একই কথা সনাতন ধর্মে, হিন্দু ধর্মে আছে। তো যাক, তো যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তখন প্রথমে বুকে পাথর বেঁধে পানিতে ফেলানো হলো, কিন্তু পানিতে সে ডোবে না, মরে না। তাকে তলোয়ার দিয়ে কুপানো হয়, কিন্তু সে তলোয়ারে কাটে না। তাকে পাহাড়ের উপর নিয়ে ফেলে দেওয়া হলো, কিন্তু সে পড়েও না, মরেও না। কি একটা মুশকিল না। পরে তাকে হাতি দিয়ে পাড়ানো হয়, হাতিতেও তাকে পাড়াইয়া কি পিষ্ট করতে পারে না। কি এক জ্বালা না। তারপরে আবার শুরু হলো সাপ, বিষধর সাপ এনে ছেড়ে দেওয়া হলো, যে ওকে সাপে দংশন করে ওরা মেরে ফেলল। কিন্তু সাপেও তাকে মারতে পারে না। কি একটা জ্বালা না, কি একটা জ্বালা, কি একটা জ্বালা।
তারপরে আবার সভাসদ মিলে বসে গেল। যেহেতু তিনি একজন রাজা ছিলেন, মানে হিরণ্যকশিপু, সভাসদ মিলে সবাই মিটিং করা হলো যে পাইছি এবার বুদ্ধি, এবার আর কোনো কি সার নেহিঙ্গা, কি বলেন আপনারা? যাক, তো এবার ওকে শেষ করে দেওয়া হবে। আগুন জ্বালাও, আগুন, কাঠ কাঠ কেটে 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 চারদিকে আগুন জ্বালানো হলো। পরে এই আগুনের মধ্যে প্রহ্লাদ মহাজনকে ফেলে দেওয়া হলো, শেষ। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে। যখন চারদিকে কাঠ সাজিয়ে কেরোসিন তেল দিয়ে বা ঘি দিয়ে যখন আগুন জ্বালাই দেওয়া হলো, তখন এই আগুনের দাহ এতই প্রচণ্ড ছিল যে কেউ যেতে পারছিল না আগুনের কাছে, কি একটা মুশকিল। তখন চড়ক গাছ, দেখবেন যে হিন্দুরা চড়ক পূজা করে, এরকম তো একটা গাছ মাটির সাথে গাড়া থাকে, আটটা গাছ ক্রেনের মতো এইভাবে ঘুরে টুপুস করে প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। তো এই যে কাহিনী, এই কাহিনী কোরআনেও আছে যে কুন ইয়া নারুন বারদা উসালামুন ওয়ালা ইব্রাহিম। আল্লাহ বলতেছে, হে আগুন, তুমি ইব্রাহিম নবীর প্রতি সহনশীল হয়ে যাও, ওকে আগুনে পোড়ায়ও না। আর ইসলাম সনাতন ধর্মেও একই কথা, যে আগুনে সেই প্রহ্লাদ মহাজনকে পোড়ালো না, পোড়াইতে পারলো না, সে আরামেই আছে, চারিদিকে ফুলের বাগান হয়ে গেছে। এই স্মৃতিকে ধারণ করে হিন্দু বা সনাতন ধর্মের অনুসারীরা কী করে জানেন? তারা ওই চড়ক পূজা করে। আমরা যেমন প্রহ্লাদ মহাজনের কথা স্মরণ রাখি, আর তিনি চড়ক পূজা করে। তারপরে সংক্ষেপে বলতেছি, তো এই প্রহ্লাদ মহাজনের যে পিতা ছিল হিরণ্যকশিপু, সে তো তেলে বনে জ্বলে গেছে। কি, আমার ছেলের কাছে আমার হার মানতে হবে, এটাও কি সম্ভব? তিনি রাগে ক্ষোভে গুসায় জ্বলে যাচ্ছেন। কিছু করার নাই, কিচ্ছু করার নাই। আমাদের প্রধানমন্ত্রী 5-8 তারিখে পালায় চলে গেলেন। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কিছু করার থাকেও না। অনেকটা ওরকম তো অসহায় হয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেমন ওই যে 5-8 তারিখে যেমন চলে গেলেন, ওরকমটি উনি অসহায় হয়ে গেলেন। তখন ফেল মারলেন। তখন আর কি করা বলো? যে তখন প্রহ্লাদ তো হাঁটতে হাঁটতে সেই আগুন থেকে বেরিয়ে আসলো। আগুন তাকে ছয় না, আগুনে তাকে স্পর্শ করে না, আগুন তাকে পোড়ায় না, কি একটা মুশকিল না? তো বের হয়ে আসলো। বের আসার পরে বাবা স্যালেন্ডার, বাবা বলতেছে, এই প্রহ্লাদ বলে, জি বাবা, জি বাবাজি বলেন, যে তুই যে দিবারাত্রে যে হরি হরি বলিস, তোর হরি থাকে কোথায়? বলে, কেন, হরি সর্বোচ্চ বিরাজমান। এটা কিন্তু সনাতন ধর্মে আছে, কিন্তু আমাদের আলেমরা এই সমস্ত বিষয় জানতে দেয় না। জানতে দিলে আবার সনাতন ধর্মের সাথে হিন্দু বা অন্য ধর্মের মিল হয়ে গেলে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, বোঝা গেছে? এই জন্য আমি মনে করি ধর্ম একটা ব্যবসা। তো তারপরে যে হরি কোথায় থাকে বলে সর্বোচ্চ বিরাজক, যে আমার এই ঘরে, আমার এই যে সিংহাসন এখানে আছে, হ্যাঁ বাবা, তিনি সর্বত্রই থাকেন। তখন ওনার রাগ গেছে আরও সেইটা, হ্যাঁ কি, আমার এই সিংহাসনও আছে, দাঁড়া, রাগের মারি দে সিংহাসনের লাথি। লাথি মারলে সিংহাসনের ভিতর থেকে উপরের অংশ আছে সিংহের ন্যায়, আর নিচের অংশে নরের মতো নরসিংহ। নরসিংহ কাহিনী আপনারা পাবেন হিরণ্যকশিপুর কাহিনী, অথবা নরসিংহর কাহিনী, অথবা প্রহ্লাদের কাহিনী পড়লেই এই আপনার যে কাহিনী এটা চলে আসে আর কি। অনেক সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের বাইরে জানে না বিষয়টা, ওরা ধর্ম সম্বন্ধে খুব অজ্ঞ, আমি জানি। তারপরে বলো যেখানে আছে, হ্যাঁ আছে। তখন সেই নরসিংহ যখন বেরোয় আসলো, বেরোয় আসার পরে এই সময়টা না ছিল দিন, না ছিল রাত, একটা মধ্য সময়, না ছিল শূন্য, না ছিল ভূতল। এই বরগুলো সে নিয়েছিল ব্রহ্মা বিষ্ণু শিব, এদের কাছ থেকে সে বরগুলো নিয়েছিল। কারণ যেহেতু স্বর্গের দ্বার রক্ষক যখন ছিল, তখন জানতো কার কাছে কী শক্তি আছে, তো তাদের কাছে শক্তি সংগ্রহ করে তারা শক্তিশালী হয়েছে। তারপরে এক পর্যায়ে আপনার এই করলো, ওই শৈলের রানের পর রাখে, মানে এই প্রহ্লাদ মহাজনের পিতাকে হিরণ্যকশিপুকে রানের পর রাখে, তারপরে সেই নরসিংহ কী করলো, তার কলিজা বিদীর্ণ করে ফেললো, টান দিয়ে ছিঁড়ে ফেলে কলিজাটাকে ছিঁড়ে ফেললো। কারণ কি, তাকে তো কোনো অস্ত্র আঘাত করতে পারবে না। মানে সেই ব্রহ্মার কাছ থেকে সে এমন এক বর আনছিল, অমর বর, যে তাকে
কোনো অস্ত্র জানি তার শরীরে আঘাত না লাগে। সে মনে মনে ভাবছিল যে আমি তো আর কোনোদিন মরবো না। যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5/8/2024 সাল যে পালায় চলে গেলেন ভারতে, তাই না? তো তিনি তো কি কোনো কল্পনা করছেন যে তিনি একদিন পালাই যাবেন? কখনো ঘৃণা করে তিনি এটা ভাবেন নাই। তো হিরণ্যকশিপু মনে মনে তাই ভাবছিল, যে আমারও কোনোদিন মৃত্যু হবে না, আমি তো অমর হয়ে আছি, তাই না? কিন্তু বিধিবাম অর্থাৎ সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে গেলেন, ফলে তাকে কী করলেন? চিরতরে ধ্বংস করে ফেললেন। পরে হিরণ্যকশিপুর মৃত্যু হলো। তারপরে যে তার যে পুত্র প্রহ্লাদ মহাজন, সেই নিরাকার, সেই সৃষ্টিকর্তার কথা, সেই নিরাকার আল্লাহর কথা তিনি প্রচার করা শুরু করলেন। এজন্য হিন্দুদের মধ্যে কিন্তু সেই বেদের যারা মূল অনুসারী, বেদ তো প্রধান গ্রন্থ, এবং বেদের যারা মূল অনুসারী তাদেরকে বলা হয় ব্রহ্ম সমাজ। হ্যাঁ, মানে ব্রহ্মা আর ব্রহ্ম কিন্তু এক না। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর ব্রহ্মা আকারে কিন্তু ভুল আছে। স্বর আর স্বরেয়া কিন্তু এক না। সেই ব্রহ্ম একটা সমাজ আছে হিন্দুদের মধ্যে, তারা সেই নিরাকার সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। এই ব্রহ্ম সমাজের যে বাংলাদেশের অনেক শাখা আছে, সারা বিশ্বে বহু শাখা আছে। তার মধ্যে আপনার ওই যে সদরঘাটে যে সুমনা ক্লিনিক আছে, সুমনা হাসপাতাল, তার সাথে বিশাল যেই ব্রহ্ম সমাজের আখড়া আছে। তো এই বিষয়গুলো তো খোদ হিন্দুরাই জানে না, আর তো মুসলমানরা জানা দূরের কথা। তো এই যে ইব্রাহিমের কথা বলছিলাম, যে ইব্রাহিমই হচ্ছেন হিন্দুদের যে প্রহ্লাদ মহাজন, আর ইহুদিদের আব্রাহাম, আর আমাদের ইব্রাহিম একই। এই হিন্দু ধর্মে যে ইব্রাহিম প্রহ্লাদ মহাজন আর ইব্রাহিম ওই একই ব্যক্তি। তার মানে কি, সনাতন বা হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এগুলো কিন্তু ওই একই কাহিনী বিভিন্নভাবে বর্ণনা করা আছে, যদি আপনারা দেখতেন। বন্ধুরা, তাহলে আজকের মতো রইল, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আর কি।